ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট। যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদের মাথায় ঘোরাঘুরি করছে বা যেগুলো নিয়ে তোমরা বিভ্রান্তমূলক খবর যারা ছড়াচ্ছে, সে সমস্ত কিছুর আজ এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের সলভ করে দিচ্ছি। পরিষ্কার কবে পরীক্ষা হবে এবং তোমাদের পরীক্ষা আদৌ হবে কি না হবে, সেই সব সমস্ত তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখুন এবং চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখো, কলকাতা পুলিশ কনস্টেবল ফিলি পরীক্ষা কবে, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল ফিলি পরীক্ষা কবে, পরীক্ষা আর হাতে মাত্র কদিন সময় রয়েছে, ওবিসি সার্টিফিকেট বাতিলের প্রভাব কি পড়তে পারে, চারিদিকে অনেকেই পুলিশ পরীক্ষার যে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমরা এই ভিডিওর মাধ্যমে দিই। বিগত কয়েক বছর আগে লোকসভা ভোট চলাকালীন পশ্চিমবঙ্গের হাইকোর্টে যে ওবিসি সার্টিফিকেট বাতিল তার রায় বের হয়, সেই শুধুমাত্র সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের ওবিসি দুটো ভাগ রয়েছে, ওবিসি এ, ওবিসি বি। যদিও কোনো রাজ্য সরকার চাইলে কোনো পিছিয়ে পড়া শ্রেণীকে বা জাতিকে সংরক্ষণ দিতেই পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে যে ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল হয়েছে, যেগুলো হাইকোর্টে বলে দিয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে এই ওবিসি সার্টিফিকেটগুলো অবৈধ বা বৈধ নয়, এর পরবর্তী যারা চাকরি প্রার্থীরা আছে তাদের মুখে শোনা যায় আর কি। অনেকে বিভ্রান্ত হয়েছে যে কি করলে কি হবে, আমাদের রিক্রুটমেন্টটা যে নতুন নতুন রিক্রুটমেন্টের যে এক্সামগুলো আসছে সেগুলো ওই জন্য দেরি হচ্ছে। তোমরা অনেকে জানো যে টাইমগুলো লাগার কথা নয় সেগুলো কিন্তু লাগবে। এবার যে ওবিসি সার্টিফিকেট নিয়ে চরম যে হাইকোর্টের যে বিচারাধীন চলছে কেসটা, সেই কেসটা যতদিন না হচ্ছে, সলভ হলেই তোমাদের পরীক্ষা আরও আরম্ভ হবে। কিন্তু তা বলে থেমে থাকলে চলবে না, এই কথাটা বারবার মাথায় রাখতে হবে। শুধুমাত্র সার্টিফিকেটের জন্য থেমে থাকলে হবে না, কারণ সার্টিফিকেটের হাইকোর্টে রায় দিয়ে দিবে, তাহলেই তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে, আর তো কোনো প্রবলেম থাকছে না। তার জন্য বলছি, যারা যারা ভিডিওটা দেখছো তারা অতি অবশ্যই ধরে নাও তোমাদের হাতে 3 মাস টাইম। এই 3 মাস তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, কি নোট পড়তে হবে, কি সাজেস্টেড, কি মক টেস্ট দিতে হবে, সব ইনফরমেশান আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটা এখনও নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যে তোমাদের নিয়োগ প্রক্রিয়া অলরেডি চলছে বা সমস্ত চাকরির ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, সেগুলো হাইকোর্টের রায়ের কোনো প্রভাব থাকবে না। তাহলে শুধুমাত্র প্রভাব পড়তে পারে আগামী দিনে যে সমস্ত চাকরির পরীক্ষার নোটিফিকেশানগুলো বের হবে। যারা যারা আগের যে ফর্ম ফিল আপ করে নিয়েছো তাদের কোনো প্রবলেম হবে না, নতুন যে ফর্ম ফিল আপগুলোর জন্য অসুবিধা হতে পারে। তার জন্যই তোমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে যে এখন কোনো এক্সাম হচ্ছে না আর নতুন কোনো রিক্রুটমেন্ট আসছে না। এই যতদিন না অলরেডি এটা ক্লিয়ার না হচ্ছে ততদিন কোনো নতুন রিক্রুটমেন্ট আসবে না, আর এই পরীক্ষাটাও একটু লেট হয়ে যাচ্ছে। অনেকেই ইউটিউব থেকে বিভ্রান্ত ছড়াচ্ছে, অনেকেই বলছে পরীক্ষা এখন বন্ধ থাকবে, কিন্তু পরীক্ষা বন্ধের কোনো সম্ভাবনা নেই। যথাসময়ে পরীক্ষা হতে চলেছে। এই সময়গুলো যদি তোমরা সঠিকভাবে কাজে না লাগাতে পারো, সঠিকভাবে প্রিপারেশন করতে না পারো, তাহলে কিন্তু পরবর্তীতে আফসোস করতে হবে। কারণ রায় কিছু দিনের মধ্যে বের হবে এবং রায়ের সাথে এটার কোনো সং নেই। এক্সাম তোমাদের যে টাইমে হয় সেই টাইমেই হবে, এই কথাটা